তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আলোচনা করব তৌহিদ আফ্রিদিকে নিয়ে। তাকে 5 দিনের রিমান্ডের পর সে এখন কোথায়? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুল হক বাবু হত্যার মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর ছেলে ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার 30 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। এর আগে 5 দিনের রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মোহাম্মদ এরফান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামির মোবাইল, সিপিইউ ও আইম্যাক জব্দ করা হয়েছে, যা ফরেনসিক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা চলছে। আন্দোলনের সময় তিনি আন্দোলন বিরোধী অবস্থান নিয়ে উস্কানিমূলক বক্তব্য ও প্রচারণা চালান। জিজ্ঞাসাবাদে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা হচ্ছে। জামিন পেলে তিনি পলাতক হয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত 24 আগস্ট বরিশাল থেকে সিআইডি পুলিশ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে এবং পরদিন আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ আসাদুল হক বাবু। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদিন 30 আগস্ট হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়। আসামির তালিকায় নাসিরউদ্দিন 22 নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি 11 নম্বরে আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।